যুদ্ধের সর্বোচ্চ প্রস্তুতি রাখতে হবে সবসময়, না রাখা আত্মঘাতী। সতর্ক করলেন প্রধান উপদেষ্টা। সার্বভৌমত্ব রক্ষায় বিমান বাহিনীকে যুগোপযোগী করছে সরকার। আমিও যুদ্ধবিরোধী মানুষ। ভারত পাকিস্তান যুদ্ধ হই অবস্থার মধ্যে রয়ে গেছে। এই পরিস্থিতির মধ্যে প্রস্তুতি না নেওয়াটা আত্মঘাতী। বন্যায় 4 জেলার ক্ষতিগ্রস্তদের নতুন ঘর দিলেন প্রধান উপদেষ্টা। দুর্যোগে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা, সবার সহযোগিতায় স্বনির্ভর জাতি গড়ার প্রত্যয়। টাকাটার সঠিক ব্যবহার হয়েছে এবং ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা করেছে। এই সহমর্মিতা দেশের সকল মানুষের মধ্যে এবং সকল প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়লে আমরা একটা সাহসী এবং স্বনির্ভর জাতি হিসেবে গড়ে উঠতে পারব। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া এবং আমি সাদিক হাসান ইমন। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। জুলাই হত্যা নিয়ে শেখ হাসিনার বক্তব্যের অডিওর ফরেনসিক প্রমাণ পেল তদন্ত সংস্থা। ট্রাইব্যুনালে বিচারে বাধা এবং হুমকির অভিযোগ। শামীম ওসমান সহ 8 জনের বিরুদ্ধে পরোয়ানা। ভারতের আদানির বিদ্যুৎ আমদানিতে প্রায় $40 কোটি শুল্ক ফাঁকির অভিযোগ। অনুসন্ধানে দুদক। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও এনবিআরে নথিপত্র চেয়ে চিঠি। এবার বাজেট হবে বাস্তবায়নযোগ্য, জানালেন অর্থ উপদেষ্টা। কমবে কর ছাড়ের সুবিধা। ব্যক্তির করমুক্ত আয়সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাব এফবিসিসিআই এর। সবচেয়ে বেশি চাঁদাবাজি হয় সকাল টাইমে। প্রতিনিয়ত এই চাঁদার জন্য আমরা অতিষ্ঠ। প্রশাসন যদি একটু উদ্যোগ নেয় তাহলে কিন্তু এই চাঁদাবাজ ধরা কোনো ব্যাপারই না। অস্ত্র ঠেকিয়ে তোলা হচ্ছে টাকা। রাজধানীর সড়ক যেন চাঁদাবাজির স্বর্গরাজ্য। পার্কিং এর নামে সিটি কর্পোরেশনের রিসিপ্ট দেখিয়ে অর্থ আদায়, নির্বিকার প্রশাসন। এবং পবিত্র হজ পালনে সৌদি আরবের পথে মুসল্লিরা। আজ 13টি ফ্লাইটে যাচ্ছেন প্রায় 5,500। ঢাকাতেই হচ্ছে 2 দেশের ইমিগ্রেশন। ব্যবস্থাপনায় সন্তোষ।